এইটাই এক শ্রেণীর মানুষেরা চায় না, তার কারণ এরা এটার উপর আসক্ত। কথা কন না কেন? এরা এটার উপর কি আসক্ত, তার কারণে এরা নিজেদের চরিত্রটাই নষ্ট করে ফেলেছে। যদি চোরের হাত কাটা হতো, কি কাটতো? তবে সব চোরের হাত কাটা হবে না। ইসলামী আইন চালু হয়ে গেলে মনে করেন অভাবে চুরি করছে, একেবারে এটারে আইডেন্টিফাই করার পরে সেই জায়গাটার মধ্যে আস্তে আস্তে করে সেখানে যখন তল্লাশি চালানো হবে, ইনকোয়ারি করা হবে, দেখবে তার পরিবারের খাবার ছিল না, অভাবগ্রস্ত, তখন তার একটা চাকরির বন্দোবস্ত সরকারিভাবে করে দেওয়া হবে, সে যেন আর চুরি না করে। কিন্তু সব কিছু রেখে যদি কলম চুরেরা চুরি করে আমার দেশের সম্পদ লুটপাট করে নিয়ে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী সেজে ভূমি মন্ত্রণালয় খায়া দেয়, ওদের বিচার জুড়ে বলুন তো হাত কেটে করার কথা ঘোষণা দিয়েছেন কে? একটা কলমের খোসা দিয়ে লক্ষ লক্ষ টাকা রাস্তার কন্ট্রাক্ট খেয়ে ফেলেছে। বাংলাদেশ থেকে টাকা পাচার করে করে বেগম পাড়ায় বাড়ি করছেনি। যদি এই পয়সাগুলো বাংলাদেশে আনার জন্য প্রক্রিয়া চালু হয়েছে অলরেডি, যদি বাস্তবায়ন হয়, বাংলার জমিনে আর বিন্দু পরিমাণ ঋণের বোঝা থাকবে না। প্রফেসর ইউনূস তিনি এই বিষয়গুলো জাতিসংঘের ওই যে ভাষণের মধ্যে উল্লেখ করেছেন, আপনারা হয়তো অনেকে দেখেছেন। যদি এই দেশের সম্পদ, বাংলার সম্পদ যদি বাংলাদেশে ফিরে আসে, তাহলে আর একটা টাকাও ঋণের বোঝা থাকবে না। প্রিয় ভাইরা আমার, নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল দয়াময় তিনি ডাক দিয়ে বলেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হক, আমি এই কোরআনকে সত্য রূপে অবতীর্ণ করেছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল, সত্যায়নকারী হিসাবে তাওরাত এবং ইনজিলের এই কোরআন জুড়ে বলুন তো নাজিল করেছেন কে? হেদায়েতের বাণীটার নাম হলো কোরআন। পৃথিবীর জমিনে এই কোরআন যারা নিজেরা পড়ে এবং শুনে, জোরে বলুন তো তাদের ধারাবাহিকতায় লাভ আছে কিনা? আজকে দেপ্ত কণ্ঠে বিনয়ের সহিত আমরা একটা দাবি জানাতে চাই বাংলাদেশের বর্তমান সরকারের কাছে। কি সরকার উনি? জোরে বলেন। অন্তর্বর্তীকালী সরকার, তত্ত্বাবধায়ক নয়, কিন্তু বুঝে নিবেন, তত্ত্বাবধায়ক সরকারের একটা মেয়াদ থাকে, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো মেয়াদ থাকে না। তো যথা সময়ের মধ্যে উনি নির্বাচন দিয়ে উনি উনার জায়গা ত্যাগ করবেন, এটা রাজনীতিবিদদের কামনা। কথা কন না কেন? প্রফেসর ইউনূসের কাছে আমাদের দাবি থাকবে, হেদায়েতের কিতাব দিয়ে মানুষ উজ্জীবিত হোক, বাচ্চাদের অন্তর্করণ গঠিত হোক, এটা আমরা কামনা করছি। আপনার পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে, প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার প্রসঙ্গে। আমরা এই জাতির থেকে গানের শিক্ষা গ্রহণ করতে চাই না, আমরা ধর্মীয় শিক্ষক প্রাইমারি স্কুলে যেন নিয়োগ দেওয়া হয় সে দাবি জানাই। তার কারণ ছেলে মেয়েরা যখন পড়াশোনা করে, আগেকার সময় আমরা ইসলাম শিক্ষা নামক একটা পাঠ্যপুস্তক প্রাইমারি স্কুলে পড়েছিলাম, পড়ছি না? যার ভিতরে ছানা ছিল, তাশাহুদ ছিল, দুরূদ শরীফ ছিল, সূরাতুল ফাতিহা ছিল, সূরা ফিল থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত ছিল, যাতে করে মানুষ সালাত আদায় করতে, নামাজ পড়তে যেন কোনো ধরনের সমস্যা না হয়। আর যদি বাংলাদেশে এরকম
ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হতো, তাহলে বাংলার ছোট্ট ছোট্ট সন্তানেরা ইসলাম শিখতো, দ্বীন শিখতো, কোরআন সম্পর্কে তাদের ধ্যান ধারণা হয়ে যেত। ঠিক না বলে? ওই গান শুনলে কি লাভ আছে? কথা কন নাকি? গান গান গানের ধরন দেখেন, গানের ধরনটা কি? জ্ঞান হারাইবো, মরিয়া যাইবো, বাঁচাইতে পারবে না কেউ। এরা কি মরছে না আছে? আমার ভাই, আর যদি আপনি কোরআন শোনেন, লাভ আছে না? আল্লাহ পাক তার দলিল পেশ করেন। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। ধর্মীয় শিক্ষা যখন ব্যবস্থাপনা করা হবে, কোরআন, এই কোরআন যারা পড়ে, আল্লাহ বলেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শোনো। কেন শুনবা? লাআল্লাকুম তুরহামুন, যেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে দয়া দান করা হয়। তার মানে করুণা, জুড়ে বলুন তো দান করে দিবেন কে? পড়লেও লাভ, শুনলেও লাভ। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন নিয়ে জমিনের মধ্যে যখন মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছাতে লাগলেন, এই সময় এক শ্রেণীর মানুষেরা বিদ্রোহ শুরু করেছিল। আপনারা বলুন তো, এই মানুষগুলো কি দূরের না কাছের মানুষ ছিল? অত্যন্ত কাছের মানুষ। কেমন কাছের মানুষ? আবু জাহেল, জুড়ে বলুন তো রাসূলুল্লাহর কতটুকু কাছের মানুষ? জুরা কোন? সাসা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, সার্বভৌমত্বের মালিক নাই, তিনি তোমাদেরকে কামিয়াবি দান করে দিবেন। সাথে সাথে আবু জাহেল এসে উপস্থিত হয়ে বলল, লোকেরা শোনো, তোমরা কেউ আমার ভাতিজার কথাগুলো শুনবে না। কিভাবে বলল? কোরআনে তার বর্ণনা, জুড়ে বলুন, উঠিয়ে দিয়েছেন কে? দলিল আছে? কথা কোন? দলিল আছে? আল্লাহ দলিল দেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون والغوا فيه لعلكم تغلبون। وقال الذين كفروا, ওই সমস্ত অবাধ্যচারীর দলেরা তারা এসে বলল, লা তাসমাউ লিহাদাল কুরআন, আমার ভাতিজার কোরআন তোমরা শ্রবণ করো না। যদিও কাহারো কান পর্যন্ত পৌঁছে যায়, অন্তরকরণে যেন প্রবেশ না করাতে পারে, সেজন্য তোমরা সেখানে ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, হট্টগোল সৃষ্টি করবে, সেখানে তোমরা বাধাগ্রস্ততা সৃষ্টি করবে। আমার ভাইরা, বিগত দিনে আমরা লক্ষ্য করেছিলাম, কোরআনের এত বড় আয়োজন হলে পরে, আজকের এই বাজিতপুরের ডাক বাংলায় এত বড় আয়োজন হলে পরে নানা ধরনের অনুমতি লওয়া লাগতো কিনা? শুধু তাই নয়, এই নিয়ে নানাবিধ ষড়যন্ত্র শুরু করা হতো, আবার তারে কেমনে স্তব্ধ করা যায়, বন্ধ করা যায়, সেই সিদ্ধান্ত গ্রহণ করা হতো। তার কারণ এই যে অবস্থাটুকু তৈরি হলো, তার পিছনে একটাই মাত্র কারণ, এরা কোরআন মানুষের অন্তরকরণে পৌঁছাতে দেয় না। ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে। কেন পাঠালেন? দয়াময় তিনি আরো ডাক দিয়ে বলেন, হে জগৎবাসী শোনো, আমি আমার রাসূলকে কেন পৃথিবীতে পাঠালাম? তিনি বললেন, জগতের মানুষদেরকে জানিয়ে দেওয়ার জন্য, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা যারা আমি আল্লাহকে
আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার কথা বলো, আমি আল্লাহকে মানো, এই কথা যারা বলো তোমরা ভালো করে শুনে রাখো। মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীকে মান্য করে তারা আমি আল্লাহকে মান্য করে, যারা নবীরে মান্য করে না তারা কশিন কালে আল্লাহরে মানে না। ঠিক না বলেন? আল্লাহরে মানে না। এখন নবীর মান্য করা, নবীকে মানার একটা সূরত আছে কিনা কনসাই? আজ আমরা নবীকে ভালোবাসি কিন্তু এর ধারাবাহিকতা ইসলামের অনুকূলে নয়, এর বাইরে গিয়ে ভালোবাসি। কথা কোন ঠিক না? যেমন নবীকে মহব্বত করি, এই যে জশ্নে জুলুস নামে ডেকসেট বাজিয়ে বাংলার জমিনের মধ্যে অশান্তি সৃষ্টি করেছে। বাংলাদেশের শ্রেষ্ঠতম বিদ্যাপীঠ চিটাগংয়ের মাটিতে দাঁড়িয়ে আছে। হাটহাজারী মাদ্রাসার সামনে দিয়ে একদল যখন ডেকসেট বাজিয়ে যাচ্ছিল, সেই সময় তারা রাস্তার মধ্যে বাচ্চাদেরকে, মাদ্রাসার ছেলেদেরকে দিয়ে একটা গালিগালাজ শুরু করেছিল, যারই ধারাবাহিকতায় ঝগড়া ফাসাদ সৃষ্টি হয়ে গিয়ে জাতির মাঝে বিবাদ সৃষ্টি করেছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামিক রীতিনীতি মানতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীকে মান্য করে তারা আমি আল্লাহকে মানে। ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, নবী আমার যারা আপনাকে মানে না, পৃষ্ঠ প্রদর্শন করে, বিরুদ্ধাচরণ করে, তাদের জন্য আপনাকে আমি রক্ষণাবেক্ষণকারী হিসাবে পাঠাই নাই। তার মানে স্পষ্ট হয়ে গেল, যারা মানবে রাসূলুল্লাহর আদর্শকে তারা জুড়ে বলুন তো হিসাব নিকাশ করে দিবেন কে? তাদের হিসাব নিকাশ করবেন আল্লাহ। তো মানার কেমনে? মানবো আমরা কেমনে? আল্লাহ কোরআন দিয়ে বলছেন, রাসূলকে এইভাবে মানবা, তোমার নেতা যাকে মানবা তিনি হবেন তোমার রাসূল। সুবহানাল্লাহ বলছেন আল্লাহ পাক। তিনি বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমার নবীর আদর্শের মধ্যে রয়েছে তোমার উত্তম নমুনা। তো আর কাকে আমি মানব? দেখেন, রাসূলুল্লাহর আদর্শের মধ্যে যদি উত্তম নমুনা থাকে তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইসলামের কাজগুলো সঠিকভাবে করে যান নাই? জাতিকে এই কথা শিক্ষা দিয়ে যান নাই তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণরূপে? কথা কন না কে? কোরআনের দলিল আছে, দলিল আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কারবানি দয়াময় তিনি পার্সোনালি ডাক দিলেন, একেবারেই পৃথক করে সেই ডাকটা আসছে। এখানে ইহুদিদেরকে আল্লাহ সম্পৃক্ত করেন নাই, খ্রিস্টানকে সম্পৃক্ত করেন নাই, ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী কাউকে সম্পৃক্ত করেন নাই। কেবল মুসলমান মায়ের গর্ভ থেকে পৃথিবীর জমিনে যারা আগমন করেছে মুসলমানদেরকে জুড়ে বলুন ডাকটা দিয়েছেন কে? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসশীলেরা, ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, প্রবেশ করো ইসলামে পরিপূর্ণ রূপে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার ইবলিসের পদাঙ্কন করো না, শয়তানের পথ অবলম্বন করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তার মানে শত্রু যে শয়তান, জোরে বলুন তো তার প্রমাণ আছে কিনা? শয়তান কেন শয়তান হলো? শয়তান তো শয়তান ছিল না। শয়তানের নামটা এটা কেন হলো? ইবলিস বলে আখ্যায়িত কেন হলো? কোরআনুল হাকিম আল্লাহ রাব্বুল আলামিন একজন খলিফার কথা উল্লেখ করেছেন, যিনি জমিনের বুকে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন প্রতিষ্ঠা করবে।
যেই খলিফার ধারাবাহিকতা পাঠিয়েছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করলেন। এর ফেরেশতারা একত্রিত হওয়ার পরে আল্লাহ পাক তিনি বললেন, সংসদ অধিবেশন শুরু করে বললেন, ইন্নী জাইনুন ফিল আরদি খলিফা, আমি আমার দুনিয়ার জমিনে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। তোমরা কি বলো? ফেরেশতারা বলল, ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, এমন জাতি তুমি সৃষ্টি করবে যারা দুনিয়ার জমিনে খুন খারাপি করবে, দুনিয়ার জমিনে রক্ত ফাসাদ করবে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো বরঞ্চ তোমার তাসবিহ তাহলিলের মধ্যেই লিপ্ত আছি। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এই জুড়ে বলুন তো ঘোষণাটা কার? তার মানে আপনাকে আল্লাহ প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন। জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, হুকুমটাও জুড়ে বলুন তো চলবে কার? আইন চলবে কার? আজ যদি নেতা হিসাবে রাসূলুল্লাহর আদর্শ মানা হতো, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যেত। ঠিক না বলেন? জমিন যদি উর্বর হতো দিনের দ্বারা, ইসলামের আলোকে, কোরআনের আলোকে যদি জমিনটা উর্বর হতো, তাহলে এই জমিনের মধ্যে চুরি থাকতো না, ডাকাতি থাকতো না, রাহাজারি থাকতো না, অন্যায় থাকতো না। আল্লাহ রাসূলের আদর্শই যদি উত্তম নমুনা আমরা মেনে নিতাম, তাহলে কশিনকালেও আমরা ভিন্ন ভিন্ন পথ অবলম্বন করতে পারতাম না। ঠিক কিনা? আজ শুধু ডিভাইডেড, তার পিছনে কারণ একটাই, আমরা আল্লাহর কোরআনকে জমিনে প্রতিষ্ঠিত করতে চাই না। জমিন হলো আল্লাহ। জমিন কার? না আপনার? আপনি তো বলেন যে এই জমিনের মালিক আমি, ওই জমিনের মালিক আমি, বলি না আমরা? কিন্তু এই জমিনের মালিক যদি আপনিই হয়ে থাকেন, তাহলে বছরে বছরে খাজনা দেন কেন? খাজনা দেওয়া হয় কি হয় না? বিশাল বাড়ি বানাইছেন, এই বাড়ির খাজনা আছে কিনা? তো আপনি না মালিক, পয়সা খরচ করে বানালেন, তো আপনার খাজনা দেওয়া লাগলো কেন? তার মানে স্পষ্টতর আপনি এই জমিনের মূল মালিক নয়। যখন যে সরকার আসে, সরকারের অনুকূলে আপনার জমিন থাকে, রাস্তার পাশে যদি আপনার দোকান থাকে, রাস্তা যদি বড় করা লাগে, আপনার জমিন এই দোকান ভেঙ্গেই করা লাগে। এই জমিনের মালিক এই অবস্থায় রেজিস্ট্রি যুক্ত হয়ে আপনি, আবার গভর্নমেন্ট সেই জমিনের মালিক, মূল মালিক এই দুইয়ের উপরে। জোরে বলেন কে? আল্লাহ। এই হুকুমটা যদি আল্লাহর চলতো, তাহলে এই জমিনের মধ্যে এত ফাসাদ সৃষ্টি হতো না। আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, জগৎবাসী তোমার জন্য আমি আমার রাসূলকে প্রেরণ করেছি। আর তিনি ডাক দিয়ে বলেন, শয়তানের পদাঙ্কন। আল্লাহ বলেন, শয়তানের পদাঙ্কন করো না, কারণ সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত শয়তান, জোরে বলুন, শত্রুতামিতা করবে কি করবে না? আল্লাহ তারে ডাক দিয়ে সেদিন বলছিলেন, আমি যে আদমরে সিজদা করার, নতি স্বীকার করার কথা বলেছিলাম, কোন জিনিসের সিজদা থেকে দূরে সরালো? আসেনি দলিল? আল্লাহ বলেন, قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي أستكبرت أم كنت من العالين ওরে দুষ্ট, ও ইবলিস, মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি যে আদমরে স্বীয় হাতে সৃষ্টি করলাম, বানালাম, সিজদা করার কথা বললে পরে কোন জিনিসে তোরে সিজদা থেকে দূরে সরালো? ইবলিস ডাক দিয়ে বলে, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আপনি আগুন দ্বারা সৃষ্টি করেছেন, আগুনের গতি হলো ঊর্ধ্বমুখী, আমরাও জানি। আর মাটি দ্বারা সৃষ্টি করেছেন আদমকে, মাটির গতি হলো নিম্নমুখী, সেটাও আপনি জানেন। সুতরাং নিম্নমুখীকে ঊর্ধ্বমুখী সিজদা করতে পারে না, সেটা তো আপনি বুঝেন। আল্লাহ বললেন, দাম্ভিকতার কারণে ফাখরুজ ফা ইন্নাকা রাজিম। যখন তাকে বললেন ফাখরুজ, বের হয়ে যা, জান্নাত থেকে বের করে দিলেন শুধুমাত্র দাম্ভিকতার কারণে। আমার ভাইরা, পৃথিবীর জমিনে দাম্ভিক মানুষ, জোরে বলুন তো আছে কিনা? সুতরাং পৃথিবীতে দাম্ভিকতা প্রয়োগ করা যাবে?
দাম্ভিকতা যদি কোথাও থেকে প্রয়োগ হয় তাহলে দেখা যাবে তাদেরকে পরাস্ত করে লাঞ্ছিত করে দিয়েছেন কে? আর একটু জোরে বলেন। যার বাস্তব নমুনা কিছুদিন আগে আপনারা লক্ষ্য করেছিলেন ঢাকা ভার্সিটিতে, কথা কন না কে, যেই বক্তব্যের ভিতরে ছিল তিনি আমাদের ভাই, তিনি হলেন জুলাই যোদ্ধা, কিন্তু বক্তব্যটা একটু বেশি হয়ে যাওয়ার কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন। বলছিলেন সেদিন ভূমিধস হবে। কি দশ? কথা কন না কে? ভূমিধস ঠিকই হয়েছে। পক্ষে না বিপক্ষে? কথা কন। বিপক্ষে চলে গেল। ওই দিন আমরা লক্ষ্য করেছি যে নির্বাচিত প্যানেল, সেই প্যানেল সামনে চলে গেছে শুধু হৃদয় অঙ্গনের কারণে আর দাম্ভিকতা প্রকাশিত হওয়ার কারণে এই জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক না বলে? সুতরাং দাম্ভিকতা প্রকাশ করে আজও যদি কেউ পৃথিবীর জমিনে পদাচারণ করার চেষ্টা করে তাদেরকেও কবর ভেঙে দিবেন কে? আল্লাহ। সুতরাং এই জায়গাতে আমাকে বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার নবী হলো তোমার জন্য উত্তম আদর্শের নমুনা। সুতরাং রাসূলুল্লাহর আদর্শ মানতে গেলে জোরে বলুন তো আল্লাহর নবী কি সালাত আদায় করছেন কিনা? নামাজ পড়ছেনি? যাকাত দিছেনি? হজ করছেনি? আবার রমজানের রোজাগুলো জোরে বলুন তো ঠিক মতো রাখছেনি? আল্লাহ পাক বলেন, নবী আমার আপনি জানিয়ে দেন পৃথিবীতে আপনাকে কেন পাঠালাম। এবার রাসূল কোরআন দিয়ে বলতেছে, আল্লাহ কোরআন দিয়ে কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহু নবী আপনি বলুন কেন আপনাকে দুনিয়াতে পাঠালাম। রাসূল বলেন, ইন্নী উমিরতু, আমি আদিষ্টিত হয়েছি, আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দিন, নিষ্ঠার সাথে আল্লাহর গোলামি করার জন্য। তার মানে আল্লাহর গোলামি করার জন্য রাসূল যদি আসতে পারে আমরা হুজুরে বলুন তো গোলামি করব কার? না কোনো বাবার? বাবা আসেনি বাংলাদেশে? কথা কন নাকি? বাবা আসেনি বাংলাদেশে? বহু বাবা, তালা বাবা, রশি বাবা, কথা কন না কেন? হ্যাঁ, মিঠা বাবা, কত বাবা, দরবার বাবা বাংলাদেশে আছে কিনা গণ? এসব হলো ভণ্ডামি। আল্লাহর জমিনে আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন, তিনি কোরআনের সূরাতুজ জুমারের 11 নম্বর আয়াতে উল্লেখ করে দিয়ে বলেন, আপনাকে কেন পাঠালাম নিজের জবান দিয়ে স্বীকার করুন। রাসূল বলছেন সমস্ত সাহাবীদের সামনে, মানুষের সামনে, ইন্নী উমিরতু, আমি আদিষ্টিত হয়েছি, আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দিন, একমাত্র নিষ্ঠার সাথে আল্লাহর গোলামি করার জন্য। নবীজি তার সপক্ষে হাদিস বর্ণনা করেছেন। বুখারীর বর্ণনায় কিতাবুল ঈমান অধ্যায়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনুল ইসমাঈল রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেন, বুনিয়াল ইসলামু আলা খামস, মুসলমানদের দফা বেনা কয়টি? জোরে বলেন কয়টি? শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাক্ষ্য প্রদান করা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, সার্বভৌমত্বের মালিক হলো আল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন, জোরে বলুন তো কার প্রেরিত রাসূল? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কোরআনে কি কোনো দলিল আছে? কথা কন না কে? আর নবীজি বলছেন সাক্ষ্য প্রদান করতে হবে আল্লাহ ছাড়া আর কোনো মালিক নেই। আল্লাহ কি এই পক্ষে, রাসূলের পক্ষে কোনো দলিল দিবেন? কথা কন না কে? দিবেন, দিবেন। তিনি বলতেছেন, জেনে রাখো আমি আল্লাহ তোমাদের জন্য আমার রাসূলের পক্ষে এই কথা জানিয়ে দিলাম। বান্দাকে উল্লেখ করে আল্লাহ বলছেন, আল্লাহু লা ইলাহা
ইল্লা, আমি হলাম এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী। আল্লাহ ছিলেন, আছেন এবং থাকবেন। সুবহানাল্লাহ বলতেন। কথা বলার সাথে সাথে মক্কার সমস্ত মানুষেরা একত্রিত হলো। একত্রিত হওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নানাবিধ পরিকল্পনা শুরু হলো। একদিন আবু জাহেল এসে ডাক দিয়ে বলতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি নতুন কিছু আবিষ্কার করছো কিনা বলো তো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, চাচা আমার একটা নবী নতুন কথা আছে। নতুন কথা কি? আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার সেই ঘর থেকে নিয়ে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস এরপরে ঊর্ধ্বাকাশ, তার মানে মেরাজ ঘটাইছিলেন। সর্বনাশ, এটা কি বললা তুমি? কখন গেছো? তিনি বলতে লাগলেন, যেই সময়টুকুর মধ্যে গেছি এসে দেখলাম যে পানি দিয়ে ওযু করেছিলাম সেই পানি গড়িয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যে মক্কার কাফেরদেরকে ডেকে বলল, চিন্তা করছো নি আমার ভাতিজা কত বড় মিথ্যা কথা বলছে? জোরে কর নাউজুবিল্লাহ। 30 দিন যেতে লাগে, দ্রুতগামী ঘোড়া চালিয়ে 30 দিন সময় লাগে বাইতুল আকসা বাইতুল মুকাদ্দাসে যেতে। আবার 30 দিন সময় লাগে। লাগে কয় দিন? 60 দিন। সে বলছে অল্প সময়ের জন্য গেল, আবার সেখান থেকে ফেরত আসলো। বুঝলাম না। Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allah। বলছিলাম মানুষ যখন জড়ো হয়ে গেল তখন বলল 30 দিনের রাস্তা, যাওয়া আসা 60 দিনের। তুমি বললা কি? লোকদের কথা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে গেলেন। দেখে বলছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তোমার বন্ধু কি বলে একবার শোনো তো। অন্তরকরণ থেকে যেন ঈমানি চেতনা ডিলিট করা যায় সে চিন্তা চেতনা নিয়ে আবু জাহেল বলল, শোনো তুমি। তিনি নাকি অল্প সময়ের ভিতরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন, আবার সেখান থেকে ঊর্ধ্বাকাশ এত ভ্রমণ করলেন। কিভাবে? সেটা কি সত্য হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কথা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিনা? মুহূর্তের মধ্যে বলল, তুমি এই কথা কি বুঝো না? আমি তো ওনার সামনে বলতেছিলাম। ডেকে বললেন, আবারও তোমার কাছে জিজ্ঞেস করি, তিনি কি বলছেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিনা? মুহূর্তের মধ্যে বলল, হ্যাঁ আমার রাসূল, তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই কথা বলেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি যদি এই কথা বলতে পারেন, রাসূল যদি মেরাজের কথা বলেন, তাহলে আমি এক বাক্যে স্বীকার করে নিলাম। তার কারণ হলো আমি গত রজনীতে আল্লাহর নবীকে অনেক তালাশ করেছি। সুবহানাল্লাহ। আবু জাহেলকে ডেকে বলল, গত রজনীতে আমি রাসূলকে অনেক তালাশ করেছি, কোথাও খুঁজে পাই নাই। আমি মনে মনে চিন্তা করেছিলাম মক্কার কাফেররা নাকি আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই চিন্তায় আমি ব্যভর ছিলাম। রাতে অনেক জায়গায় তালাশ করেছি, কিন্তু কোথাও খুঁজে পাইলাম না। তার মানে আজকে আমার স্পষ্টতর হয়ে গেল, বুঝতে আর বাকি নাই, তার রব আমার আল্লাহ তার রাসূলকে ঊর্ধ্বগমন মানে জান্নাত জাহান্নাম দেখানোর জন্যই নিয়ে গিয়েছিলেন। কোথায় অন্তর থেকে ঈমান বাতিল করবে, সেই জায়গায় অন্তরের মধ্যে আরো ঈমানি শক্তি বেড়ে গেছে। এজন্য ভাইরা আমার,
রাসূলুল্লাহর আদর্শ মানতে গেলে এবার আপনারা বলুন তো মদিনার সবচেয়ে বড় নেতা কে ছিল? কথা কন না কেন? 10টি বছর পর্যন্ত মদিনায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের কথা বলেছেন, শাসক ছিলেন। তার মানে স্পষ্ট হয়ে গেল ইসলামের মধ্যে শাসনভার দায়িত্ব নেওয়া জোরে বলুন কারাই। আমি আপনি শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাতকে নিয়েই ব্যস্ত যদি থাকি, অবশ্যই থাকতে হবে, এর কোনো বিকল্প নাই। কিন্তু রাসূলুল্লাহর আদর্শের মধ্যে তো রাষ্ট্রনায়ক ছিলেন। কথা কন না কেন? রাসূল রাষ্ট্রনায়ক ছিলেন। যদি রাষ্ট্রনায়ক না হতো তাহলে রাষ্ট্রের আইন কিভাবে কোরআন দ্বারা প্রয়োগ করেছিলেন? আর তো কেউ ছিল না। মদিনার জিন্দেগিটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মাঝে ইসলামের পতাকা তলে যেন আসতে পারে মানুষকে সেই দাওয়াত দিয়েছেন। এজন্য আমার ভাইরা, আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, আমরাও চিন্তা করব আইনটাও চলে জুড়ে বলুন তো কার? বুঝতে অসুবিধা হচ্ছে? আকাশ যদি আল্লাহর হয়, জমিন যদি আল্লাহর হয়, চিন্তা করব আইনটাও চলবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহর আইন চলবে। কিন্তু এক শ্রেণী আল্লাহর আইন চলতে দেবে না। তার কারণ হলো এরা চায় না দুনিয়াতে ব্যভিচার বন্ধ হয়ে যাক। কথা কন না কেন? এরা চায় না দুনিয়াতে ব্যভিচার বন্ধ হয়ে যাক, অবাধে মিলন মেলা বন্ধ হয়ে যাক। তার কারণ এদের অভ্যাস হলো অবাধে মিলন মেলা করা। এরা চায় না বাংলার জমিন থেকে চুরি বন্ধ হয়ে যাক। তার কারণ হলো চুরে চুরি করলে হাত কাটা হবে। যদি এটা আইন বাস্তবায়ন হয় তাদের হাতটা আগে কাটবে, এই জন্য এরা চায় না। কথা কন না কেন? আর যদি কোরআনের আইন করা হতো, বাংলার জমিনে আল্লাহর কোরআনের আইন যদি প্রয়োগ থাকতো, আয-যানি ওয়াজ-যানিয়াতু তানকিহু ইল্লা জানায়া, ব্যভিচার ব্যভিচারিণী, এই দুই পক্ষের বিবাহ বন্ধনের কথা আল্লাহ বলছেন। আবার কোরআনে বলছেন ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, তাদেরকে আইন প্রয়োগ করতে গিয়ে ব্যভিচারিণীকে তাদেরকে 100 বেত্রাঘাত করো। যদি একজনকে বেত্রাঘাত করা হতো তাহলে আমার মনে হয় ডাক বাংলার মাঠে করলে গোটা বাজিতপুরবাসী জিনা ব্যভিচার থেকে মুক্ত হয়ে যেত। আল্লাহর আইন যদি জমিনে প্রতিষ্ঠিত থাকতো, যেই ছেলে বিদেশে গেল, তার বিবির গর্ভ থেকে পৃথিবীতে 2 জন সন্তান আসলো, কত পরিশ্রম বিদেশে করতে আছে, হঠাৎ করে শুনলো বিবি আরেক ছেলের সাথে ওরাল দিয়ে দিছে 2 সন্তান রেখে। এরকম ঘটনা জুড়ে কোন আছে কিনা? আপনাদের বাজিতপুরে না থাকতে পারে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জুড়ে কোন আছে কিনা? যদি আল্লাহর আইন থাকতো, ব্যভিচারীর কারণে বাইতুল মুকাররমের সামনে হযরত আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, ওনার ওয়ার্ডারে একজন জল্লাদের মাধ্যমে, একজন বিশিষ্ট আইন প্রণয়নের মাধ্যমে যদি তার উপরে পাথর নিক্ষেপের কথা আসতো, যত ইচ্ছা তত পাথর নয়, এটার পাথরেরও সংখ্যা নির্ধারণ করা আছে। এই জায়গায় তোমার যেন দয়ার উদ্রেক না হয়, বেত্রাঘাত করার জন্য যেন দয়ার উদ্রেক না হয়। এই সময় যদি তাকে আঘাত করা হতো, জিনার কারণে, অবাধ্যচারীর কারণে, ব্যভিচারের কারণে যদি আঘাত করা হতো, একজনরে পাথর মারলে পরে আমার মনে হয় গোটা বাংলাদেশের জিনা ব্যভিচার বন্ধ হয়ে যেত। এইটাই এক শ্রেণীর মানুষেরা চায় না। তার কারণ এরা এটার উপর আসক্ত। কথা কন না কেন? এরা এটার উপর কি আসক্ত। তার কারণে এরা নিজেদের চরিত্রটাই নষ্ট করে ফেলেছে। যদি চোরের হাত কাটা হতো, কি কাটতো? তবে সব চোরের হাত কাটা হবে না। ইসলামী আইন চালু হয়ে গেলে মনে করেন অভাবে চুরি করছে, একেবারে এটারে আইডেন্টিফাই করার পরে সেই জায়গাটার মধ্যে আস্তে আস্তে করে সেখানে যখন তল্লাশি চালানো হবে, ইনকোয়ারি করা হবে, দেখবে তার পরিবারের খাবার ছিল না, অভাবগ্রস্ত, তখন তার একটা চাকরির বন্দোবস্ত সরকারিভাবে করে দেওয়া হবে, সে যেন আর চুরি না করে। কিন্তু সব কিছু রেখে যদি কলম চোরেরা চুরি করে আমার দেশের সম্পদ লুটপাট করে নিয়ে
ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী সে যে ভূমি মন্ত্রণালয় খায়া দেয়, ওদের বিচার জুড়ে বলুন তো হাত কেটে করার কথা ঘোষণা দিয়েছেন কে? একটা কলমের খোসা দিয়ে লক্ষ লক্ষ টাকা রাস্তার কন্ট্রাক্ট খেয়ে ফেলেছে। বাংলাদেশ থেকে টাকা পাচার করে করে বেগম পাড়ায় বাড়ি করছেনি। যদি এই পয়সাগুলো বাংলাদেশে আনার জন্য প্রক্রিয়া চালু হয়েছে অলরেডি, যদি বাস্তবায়ন হয়, বাংলার জমিনে আর বিন্দু পরিমাণ ঋণের বোঝা থাকবে না। প্রফেসর ইউনূস তিনি এই বিষয়গুলো জাতিসংঘের ওই যে ভাষণের মধ্যে উল্লেখ করেছেন, আপনারা হয়তো অনেকে দেখেছেন। যদি এই দেশের সম্পদ, বাংলার সম্পদ যদি বাংলাদেশে ফিরে আসে, তাহলে আর একটা টাকাও ঋণের বোঝা থাকবে না। প্রিয় ভাইয়েরা আমার, তার মানে ইসলাম আমাদেরকে শান্তি দিতে চাই। আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, প্রবেশ করে ইসলামে পরিপূর্ণ রূপে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার ইবলিসের পদাঙ্কন করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। এবার আপনারা সাক্ষী দেন, ইসলামে প্রবেশ করতে হবে, ইসলামের কথাগুলো এটা উল্লেখ করছেন। আর অন্য জাতিদের জন্য জোরে বলুন তো আল্লাহ কোরআনে কিছু উল্লেখ করছেনি? জোরে কোন করছেনি? করেছেন। তিনি বলেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ وهو في الآخرة من الخاسرين। দয়াময় তিনি ডাক দিয়া বলেন ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা, ইসলাম ছাড়া ভিন্ন কোনো মতাদর্শ আমি আল্লাহর কাছে গ্রহণীয় নয়। তার মানে একমাত্র সিলেক্টেড কৃত ধর্মটার নাম কি? একটু জোরে বলেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামের ছায়াতলে আল্লাহর মনোনীত সিলেক্টেড কৃত ধর্মের নাম যদি ইসলাম, আল্লাহ যেইভাবে বলেছেন এইভাবে যদি মানুষ আমরা পৃথিবীতে তার ছায়াতলে আসতে পারতাম, তাহলে আমরা আল্লাহকে পেয়ে যেতাম। আমার ভাইরা, আমরা ইসলাম মানি, রাসূলুল্লাহর আদর্শ মানি, রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী আমরা জীবন গড়তে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে রাসূলুল্লাহর আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আজকের এই ঐতিহাসিক বাজিতপুরের ডাক বাংলার মাঠে ইমাম উলামা ঐক্য পরিষদের ইসলামী মহা সম্মেলনকে আল্লাহ কবুল করুন। যত সদস্যবৃন্দ আছেন, আলেমদের সারি, আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দান করে দিয়ে আলেমদের সাথে অন্তরকরণ মিশিয়ে আপনারা চলবেন, এই প্রত্যাশা রাখবেন। এই প্রত্যাশা আমি রেখে আল্লাহর কাছ থেকে তাদের বিনিময় চেয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।